আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে শেখ হাসিনা নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালাইত। এই কথার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার উপরে জুলুম করেছেন। যখনই ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা গণতান্ত্রিক ছিল, এই কথা বলার মাধ্যমে মরহুম বেগম খালেদা জিয়ার উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলুম করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের আপসহীন নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করেছে। আমরা সেই হত্যার বিচার চাই। আমরা বেগম জিয়ার যে আপসহীনতা, সেই আপসহীনতাকে ধারণ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লড়াই, সেই লড়াইকে ধারণ করি। কিন্তু যখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা গণতান্ত্রিক, তার মাধ্যমে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দুইজনের পথ থেকেই সরে চলে গেছেন। তিনি আর বিএনপির পথে নাই, তিনি শহীদ জিয়ার বিএনপিতে নাই। তারা এক নতুন বিএনপি কায়েমের চেষ্টা করছেন। এই বিএনপি শহীদ জিয়ার বিএনপি না। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে গণতান্ত্রিক ছিল শেখ হাসিনা, তাহলে আপনারা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করছেন কেন? যদি শেখ হাসিনা গণতান্ত্রিক থাকে, তাহলে আপনারা কেন 2014 সালের ভোট বর্জন করছিলেন? আমরা মনে করি আপনাদের ভোট বর্জন করা সঠিক ছিল। আমরা মনে করি আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সঠিক ছিল। আপনাদের সকল শহীদ এবং গুমকৃত ব্যক্তির প্রতি আমাদের দরদ আছে। আমরা চাই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হয়, তাহলেই গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হতে হবে। আপনারা দেখছেন না, এই সংবিধান 17 বার পরিবর্তন করা হয়েছে সরকার দলের ইচ্ছায়। সরকার দলের মনে চাইছে, সে পরিবর্তন করছে। শেখ হাসিনার মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সে জিততে পারবে না, সে তত্ত্বাবধায়ক সরকারকে উঠাই দিছে। এরকম করে সরকার দলের স্বেচ্ছাচারিতায় আমরা সংবিধানকে আর পরিবর্তন করতে দিব না। এই জন্য গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হতে হবে। আরও অনেকগুলো কারণ আছে, আপনারা সকলে জানেন। দেশ তুলে দিতে চাই না যারা নিজেদের মধ্যে মারামারি করে গত 1.5 বছরে 150 মানুষকে খুন করে ফেলছে। যারা নিজেদের দলের মধ্যে 1.5 বছরে 150 মানুষ খুন করে, তারা যদি এই 20 কোটি মানুষের শাসনভার হাতে পায়, কি অবস্থা হবে একমাত্র খোদাই ভালো জানে।